নমস্কার বন্ধুরা, আজকে অনেক দিন পর আমি অনির্বাণ চক্রবর্তী আবার বেরিয়ে পড়েছি একটা নতুন জায়গায়। আর এই জায়গা কলকাতা থেকে 55খানা স্টেশন দূরে, 2000 কিলোমিটার, এক্স্যাক্টলি 2000 কিলোমিটার দূরে। আর টোটাল 36 ঘন্টা জার্নির পর আমরা পৌঁছেছি কোথায় বলুন তো? এর নাম হচ্ছে ভাদোদরা। তো আমরা এখন আপনাদেরকে ঘোরাবো গুজরাট। তো আমার ফ্যামিলির সাথে আপনাদের সকলকে নিয়ে দেখাবো এখন গুজরাট। আমরা নামলাম এই ভাদোদরা স্টেশনে। সামনে দাঁড়িয়ে আছে আমাদের আহমেদাবাদ এক্সপ্রেস। হাওড়া থেকে রাত 11টায় ছেড়েছে, আর এই ভাদোদরা পৌঁছলো এখন সকাল 11টায়, 3 নম্বর দিনে। মানে মোট 1.5 দিনের জার্নি, 36 ঘন্টা। তো আগে আগে দেখুন, আমাদের সাথে থাকুন। পুজোর সময় বেরোনো বলে এত বেশি ভিড় রাস্তায়, তাই আমরা একটু তাড়াতাড়ি বেরোই। প্রায় 3-4 ঘন্টা আগে বাড়ি থেকে বেরিয়ে যাই। বাড়ি থেকে বেরিয়ে হাওড়া স্টেশনে এসে যে লাউঞ্জ আছে ওখানে বেশ কিছুক্ষণ অপেক্ষা করি। লাউঞ্জটা হচ্ছে এক্স্যাক্টলি 22 নম্বর যে প্ল্যাটফর্ম বা নিউ কমপ্লেক্স, তার ঠিক গায়েই যে ফুড কোর্ট আছে, সেই ফুড কোর্টের মধ্যেই একটা পার্ট হচ্ছে লাউঞ্জ। তো ওখানে আমরা 2 ঘন্টা প্রায় ওয়েট করি। একজনের জন্য 50 টাকা করে নেয়। তো আমরা 3 জন ছিলাম, ওখানে 150 টাকা নিয়েছিল। আর এই হচ্ছে ভাদোদরা স্টেশন, আপনারা দেখতে পাচ্ছেন, বেশ বড় স্টেশন। এখানে সবথেকে ভালো যে জিনিসটা, বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। আর এরকম বেঞ্চগুলো দেখুন আর দেওয়া আছে, টাইলসের মেঝে বেশ পরিষ্কার। আমাদের দিকে কিন্তু সেরকমভাবে স্টেশনে ইনভেস্ট হয় না, যেটা গুজরাটে রেলওয়ে ইনফ্রাস্ট্রাকচার ইনভেস্টমেন্ট দেখছি। আর এখানে দেখুন একটা পাওভাজির বেশ চল আছে। শুধু পাওভাজি যে নয়, বড়ারও বেশ চল আছে। সবাই বড়ারও বেশ খায়। তো রেলওয়ে চত্বর, রেলওয়ে স্টেশন চত্বর বেশ পরিষ্কার, আপনারা দেখতে পাচ্ছেন। আর আস্তে আস্তে আমরা দেখলাম যে সুরাত যেটা টেক্সটাইল হাব, প্রচুর ফ্যাক্টরি, প্রচুর ওয়্যারহাউসেস, পর ওয়্যারহাউসেস। পুরো গুজরাট জুড়ে রাস্তার মধ্যে আমি একটা জিনিস অন্তত লক্ষ্য করেছি, যে ভর্তি ফ্যাক্টরিজ। লোক কম কিন্তু ফ্যাক্টরি অনেক, প্রতিটা জায়গাতে। আর এই যে বড় বড় বাদামগুলো দেখছেন না, এই বাদামগুলো বারুচের ফেমাস। বারুচ থেকে ইনফ্যাক্ট ট্রেনে অনেক এরকম বাদাম উঠেছিল বিক্রি করার জন্য। এই ভাদোদরা স্টেশন থেকে যেই বেরোলেন, এই সামনে ভাদোদরা স্টেশন, এটা ভাদোদরা স্টেশন। আর এখান থেকে যেই বেরোলেন, এই যে বড় পিলারগুলো দেখতে পাচ্ছেন তো, এই বড় পিলার, এই পিলারগুলোর ওপর দিয়ে যাবে বুলেট ট্রেন। এই পিলারগুলোর ঠিক ওপর দিয়ে যাবে বুলেট ট্রেন। পিলার মোটামুটি রেডি ভাদোদরাতে। আমরা এখন চেপে গেছি একটা অটোতে, অটো করে যাচ্ছি হোটেল। আর এই হচ্ছে বড়োদা শহর, বড়োদা বা ভাদোদরা। রাস্তাঘাট কিন্তু বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। কলকাতার বাইরে বেরোলে বোঝা যায় যে কলকাতাতে ভিড় কতটা। কারণ এখানে দেখুন রাস্তায় লোক অনেক কম কলকাতার তুলনায়, কিন্তু গাড়ি প্রচুর। তার সত্ত্বেও জ্যাম কিন্তু কোথাও নেই। পার্কিং স্পেসও যথেষ্ট আছে। আচ্ছা, আজকে এখানে ভাদোদরাতে যখন এলাম, আমরা হোটেলে ঢোকার পরে বিকেলবেলায় ভাবলাম যে একটু বেরোবো, কিছু খাওয়া দাওয়া যদি খাওয়া যায়। কিন্তু এখানে আসলে আপনার একটা কালচারাল শক পাবেন। কালচারাল শক ইন দ্য সেন্স যে এখানে বেশিরভাগ জায়গাতে ননভেজ অ্যালাউ নয়। তো অনেক সোসাইটি থাকে যারা ননভেজ কিছু অ্যালাউ করে না। চাইনিজ দোকান সেরকম পাবেন না, যেটা কলকাতাতে আমরা জেনারেলি দেখে থাকি। বেশিরভাগ ওই আপনার বড়া পাও বা আপনার ওই সিঙ্গারা এইসব নিয়েই চলে এখানে খাবার দাবার। এটাই এদের জেনারেল খাবার বলতে পারেন। আর এছাড়া খুব বেশি হলে আপনার ভেজিটেরিয়ানে
ওই আপনার ডাল মাখানি বা তড়কা এইসবের সাথে রুটি বা এইসব জাস্ট এই ধরনের রুটি জাতীয় খাবার। আর বিশেষ কিছু খাবার সেরকমভাবে দারুণ কিছু এখানের রোড সাইডে তো অ্যাটলিস্ট পাওয়া যায় না, রেস্টুরেন্টে আপনাকে যেতে হবে। আর রেস্টুরেন্টের নিয়ম হচ্ছে 3টে থেকে 5টা, আবার দুপুরবেলায় বন্ধ থাকে, 10টা থেকে 3টে খোলা থাকে, আবার বিকেলবেলা 5টার পরে রেস্টুরেন্ট চালু হয়। তো এই কালচারাল শকটা যখনই গুজরাটে আসবেন আপনারা প্রথমেই আপনারা পাবেন। তো রাস্তায় আজকে জোর বৃষ্টি, ছাতা নিয়ে চলছি। দোকান বাজার করার জন্য বেরিয়েছিলাম, কিন্তু সেরকম মল এখানে খুব বেশি নেই যে জায়গাতে আমাদের যে এরিয়াতে হোটেলটা পড়েছে এখানে। তবে একটা জিনিস লক্ষ্য করছি যে চারিদিকে ভরে ভরে সোনার দোকান। অন্তত রাস্তার এপার আর ওপার মিলিয়ে কমসে কম 10 থেকে 12টা সোনার দোকান আছে। তো প্রচুর সোনার দোকান কিন্তু আপনারা যদি বদোদরাতে আসে নিশ্চয়ই লক্ষ্য করতে পারবেন। তো আজকে আর বেশি আমরা দেখাতে পারলাম না বৃষ্টির কারণে, কিন্তু কালকে আপনাদেরকে নিশ্চয়ই একটা দারুণ জায়গা দেখাবো, আর সেটা হচ্ছে স্ট্যাচু অফ ইউনিটি। তো স্ট্যাচু অফ ইউনিটির জন্য নেক্সট এপিসোডটা আমাদের নিশ্চয়ই দেখবেন। আর আমাদের ব্লগ কলকাতা কমেন্টেটরের সাথে আপনারা নিশ্চয়ই থাকবেন। এই চ্যানেলটিকে যদি আপনাদের পছন্দ হয় তাহলে নিশ্চয়ই আমাদেরকে কাইন্ডলি সাবস্ক্রাইব করবেন।